শেয়ারেবল লিঙ্ক পাওয়া যাচ্ছে না। এটা এখন টিমসের কোনো একটা ইস্যু হতে পারে। এই জন্য আমরা একটু অন্য ওয়েতে রেকর্ড করব, মানে দুইভাবে রেকর্ড থাকবে, সমস্যা নাই। আচ্ছা, প্রথম টাইপোগ্রাফি ডিজাইন হচ্ছে আমরা টেক্সট রিলেটেড বা টেক্সট দিয়ে যাই করছি সেটা হচ্ছে আমাদের একরকম টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে? আরেক রকমের টাইপোগ্রাফি ডিজাইন কোনটা থাকে, যেটা হচ্ছে আমরা হ্যান্ড স্কেচ করে করি। ধরেন আপনি হাতে কোনো কিছু আঁকাইতে পছন্দ করেন বা আঁকাইতে পারেন ভালো করে, বা আপনার হাতের আর্টটা ভালো, সেভাবেও কিন্তু আমরা টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি। এখন টাইপোগ্রাফি বা ডিজাইন যদি এরকম স্পেসিফিকলি শিখতে চান, তাহলে আমি লাস্ট হচ্ছে একটা কোর্স করছিলাম আমাদের ব্রাইট স্কিলের, ওইখান থেকে টাইপোগ্রাফির একদম স্কেচিং থেকে শুরু করে সব কিছু মোটামুটি দেখানো হয়। তো ওই টাইপোগ্রাফিটা মানে কোর্সটা করেছিলাম আর কি, করে যতটুকু বুঝছি। ফার্স্টে আমি একটা ছবি ডাউনলোড করছি, আমরা যদি ওটা দেখি একটু। ধরেন এটা আমার একটা স্কেচ। কি লেখা আছে এখানে? বৃত্তের বাইরে স্বাধীনতা। যদিও পুরোটা আমার হাতে করা না, আমি এত ভালো স্কেচ পারি না। ফার্স্টে বৃত্তেরটা আমার লেখার পরে বাইরের স্বাধীনতা, এটা হচ্ছে আমার ফ্যাকাল্টির জন্য একটা পিচি আছে, ও অনেক ভালো হ্যান্ড স্কেচিং করতে পারে, মানে ওর পেন্টিং পারে অনেক ভালো, তো বাকিটা ও করে দিয়েছিল। আমি এটা বোঝানোর জন্য আসলে এটা লিখে নেওয়া বা দুজন মিলে লেখা, সেটা হচ্ছে এই যে বিষয়টা, আমি যে নিচে কি করছি লিখছি, লেখার পরে এই একটা ছবি উঠাইছি জাস্ট নর্মালি ফোন থেকে ছবি উঠানোর পরে ওকে কোথায় নিব আমরা? এখন ইলাস্ট্রেটর ওপেন করব। হুম, ইলাস্ট্রেটরে ওটাকে ওপেন করি। ওপেন করলাম। এখন আমার কাজ কি হবে? ইলাস্ট্রেটরে যেখানে ওপেন করবেন সেখানে শুধুমাত্র আপনি স্কেচিং করতে পারবেন, এখানে কিন্তু কোনো কালার পাবেন না। এই যে যদি নর্মালি আপনি একটা শেপও ড্র করেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কোনো কালার আসবে না, ঠিক আছে? কারণ যেটা আমরা ওপেন করছি এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ রাস্টারাইজ ইমেজ আমরা ওপেন করছি, তো এই প্যানেলে আপনার কোনো কালার দেখাবে না। ফার্স্টে আমাদের কাজ হবে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেওয়া। তো আমরা অ্যাজ ইউজুয়াল কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আপনি কি করতে পারেন, এটাকে পেন টুল দিয়ে বা ব্রাশ দিয়ে, যদি আপনার দেখাচ্ছে হ্যান্ড স্কেচিং ভালো থাকে বা আপনার হাতের ইয়েটা ভালো থাকে, তাহলে আপনি ব্রাশ দিয়ে এটাকে সেট করে নিতে পারেন বা ব্রাশ দিয়ে কাজ করতে পারেন। তো চলেন যদি আমরা মোটামুটি ব্রাশ দিয়ে কাজ করি, তাহলে আমাদের কাজটা কি হবে? এখানে তো মনে হয় ব্রাশ কাজ করবে না। ওকে, আমরা নতুন একটা A4 সাইজের আর্টবোর্ড নেই। পেইন্ট, A4 সাইজ। ওটা ওখানে কাজ করতে গেলে অনেক ঝামেলা হবে অনেক কিছু নিয়ে। তো এটাকে জাস্ট আমরা কপি করি, কন্ট্রোল C, নতুন একটা ডকুমেন্টে নিলাম, কন্ট্রোল V। এখানে আমরা কাজটা করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আপনি ব্রাশ দিয়ে করেন কি দিয়ে করবেন নাকি পেন্টুল দিয়ে করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। ব্রাশ বলতে আমাদের কাছে তো অনেক ধরনের ব্রাশ আছে এখানে, ওই যে ছোট বড় এই টাইপের অনেকগুলো ব্রাশ আছে না? তো আপনি এখান থেকে কি করতে পারেন, নিজে হাতে করে ব্রাশ দিয়ে এগুলাকে ড্র করতে পারেন। দিলাম। জাস্ট যদি মনে হয় যে কোথাও আপনার বড় দরকার, বড় করে নেন, বা আপনি যদি একটা দিয়েই করতে চান সেই একটা দিয়েই করতে পারেন। তবে এগুলো হচ্ছে সময়ের বিষয়। লেগে গেল। ম্যাম এটার জন্য মনে হয় ট্যাব, ওই যে সব যে থেকে ট্যাবটা পাওয়া যায় পেন্সিল ট্যাব। বেস্ট। হ্যাঁ। হ্যাঁ, যদি আপনার যদি স্কেচিং ভালো লাগে,
তাহলে দেখা যাচ্ছে যে আপনার যেই গ্রাফিক্স ট্যাবলেট আছে সেটা হচ্ছে বেস্ট। এটা আপনি ব্রাশ দিয়েও আসতে পারেন, আবার কি দিয়ে আসতে পারেন, পেন টুল দিয়েও আসতে পারেন। বুঝতে পেরেছি? তো বাংলা টাইপোগ্রাফি বলেন বা ইংলিশ টাইপোগ্রাফি বলেন, টাইপোগ্রাফিগুলো করাই হয় এরকম করে। আপনাকে আগে নিজে পেন্সিলে খাতা কলমে করে নিতে হবে, তারপরে বাকিটা আপনাকে এভাবে স্কেচ করতে হবে। এটা তো স্ট্রোকে চলে আসছে, তো আপনি চাইলে স্ট্রোক কমায় বাড়ায় বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্ট্রোকও চেঞ্জ করতে পারেন, এটা তো আমরা জানি। এখানে ব্রাশ হোল দিয়ে করা অনেক টাফ। এখন যা যা করেছেন সবগুলাকে ধরে আমি একটা বাইরে নিয়ে চলে আসি, শিফট অল্টার প্রেস করে নিয়ে আসার পর সবগুলাকে ধরে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে কি করে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারেন অথবা মাঝখানের দিকে আপনি কালারও চেঞ্জ করতে পারেন অন্যভাবে। তো এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, পাথফাইন্ডার দিয়ে কি করলাম, আমি একদম ফিল করে ফেললাম। এবার ভিতরে যদি কালার দিতে চান সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি শেপ বিল্ডার টুল দিয়ে কালার দিতে পারেন। এটার মাঝে আলাদা কালার, এটার মাঝে আলাদা কালার, এটার মাঝে আলাদা কালার। শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করলাম মানে আমার সবগুলো পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? এখন এই যে এখানকার কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে যে আর একটা পার্ট আছে এটাকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে দুটা হয়ে গেছে, সো আপনি চেঞ্জ করেন। এটা তো পুরোটা বাইরেরটা, এটাকে চেঞ্জ করি। যদি মনে করেন যে এটা রাখবেন না, সরাই ফেলেন, বাকিটুকু শুধু কালার রাখেন। তো এটা সম্পূর্ণ আপনার মনের মাধুরী বিষয়ে বসে করতে হবে। টাইপোগ্রাফি কাজ করতে যথেষ্ট সময়, ধৈর্য সবকিছুই প্রয়োজন। আর টাইপোগ্রাফি কাজ করতে গেলে সবথেকে ভালো কাজ হয় আপনি পিসির সাথেও গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করতে পারেন, পাওয়া যায় উইদাউট স্ক্রিন। মনে হয় 7,000 থেকে থেকে শুরু আর কি, মোটামুটি অ্যাভারেজ রেঞ্জেরটা, ওটাও চাইলে ব্যবহার করতে পারেন। বুঝতে পারছি? জি ম্যাডাম। ম্যাডাম একটা ছোট প্রশ্ন ছিল। জি অবশ্যই। এটা হচ্ছে জি, এক্সপার্ট এবং এক্সপার্ট অ্যাপারেন্সের মধ্যে তফাৎটা কি একটু যদি কাইন্ডলি বলতেন। দুটার মধ্যে তেমন কোনো তফাৎ নাই, কোনো কোনো কাজ দেখা যাচ্ছে এক্সপান্ড করলেই ভেঙে যায়। আর যখন আমার কোনো কাজ এক্সপান্ড করলে ভাঙতেছে না তখন আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, বিশেষ করে স্ট্রোকের ক্ষেত্রে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়। জি। ঠিক আছে, জি। তো চলেন আমরা এখন ফটোশপে যাই। কি যেন সবাই কতজন আছে, মাত্র ম্যাম 30 জন আছে। হ্যাঁ বলেন। আজকে কি ক্লাস? আজকে গল্প করতে আসছি, ক্লাস নিব না তো। ম্যাম মাত্র জয়েন করলাম তো, প্রতিদিন এই ক্লাস জন্য করবেন, জিজ্ঞেস কর। একদিন গল্প করেন। না ম্যাম, গল্প করার সময় বহুত আছে। তাই নাকি? তো আপনি লেট করে কেন আসছেন? ম্যাম ও- আসতে আজকে দেরি হয়ে গেছে বাসায়। অন্য কাজ করার সময়ও তো বহুত আছে। আরে ম্যাম একটা দিন দেরি হয়েছে। এই একদিন দেরি কেন হবে, এটা হচ্ছে প্রশ্ন। ম্যাম জ্যামে পড়ে গেছিলাম। নেমে হাঁটা ধরবেন। নেমে হাঁটকে আসছি, এর জন্য তো জিগাতলা দিয়ে আসতে ম্যাম অনেক সময় লাগে না? এটা আপনি জানেন, আমি জানি সময় লাগে কিনা। আচ্ছা, 45 মিনিটের মতো ম্যাম সময় লাগছে হাঁটতে। আজকে আমাদের ফটোশপের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো যেহেতু আমাদের ইলাস্ট্রেটর শেষ অলরেডি, প্রজেক্ট আমরা ক্লাস শেষে প্রজেক্ট জমা নিব। এটা হচ্ছে আমাদের ফটোশপের ফার্স্ট ক্লাস। ফটোশপ অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটরের মতোই যখন আপনি ওপেন করবেন আপনার কি থাকবে, একটা ওয়েলকাম স্ক্রিন থাকবে। ওয়েলকাম স্ক্রিনের সাথে দেখা যাচ্ছে যে আপনার রিসেন্ট যে কাজগুলো করেছেন সেই কাজের ডকুমেন্ট এখানে অনেকগুলো দেখাবে। হ্যাঁ,
আমি লাস্ট কবে ফটোশপ ওপেন করছি মনেই নাই। আচ্ছা যাই হোক, বাসার পিসিতে বসলে হয় ব্লেন্ডার নিয়ে বসি, না হয় আফটার ইফেক্ট নিয়ে বসি। ফটোশপ ইলাস্ট্রেটর ধরাই হয় না। এই এই জন্য যে ম্যাম 4 মাস আগের প্রজেক্ট হ্যাঁ, এই জন্য দেখাচ্ছে কোনো ম্যাডাম। কাজ, এই জন্য কোনো কাজ নাই। ওই 4 মাস আগে কোনো এক ব্যাচে দেখাইছি, সেটা দেখাচ্ছে। ম্যাম, হ্যাঁ, আমার এই পিসির যে ল্যাপটপের যে কনফিগারেশন, এইটা কি অ্যাডোবি আফটার ইফেক্ট এবং ব্লেন্ডার চলবে? কনফিগারেশন তো আমার মনে নাই, আমাকে জানাইতে হবে আবার। আচ্ছা আফটার ম্যাম, ইফেক্ট চলবে, ব্লেন্ড হবে না। পুরাই গ্রাফিক্স কার্ড সেটিং। আছে, 4 জিবির এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে, আর i5 12450H, আর ডিসপ্লে হচ্ছে যে 144 হার্টজ রিফ্রেশ রেট। আপনি আমাকে টেক্সট এসএসডি। করে দেন, এইভাবে বললে আমি মাথার উপর দিয়ে যাবে, কারণ আমি এখনো অর্ধ ঘুমে। হ্যাঁ না কিছু না, ক্লাস করেন। গতকালকে প্রচুর প্রেশার নিয়ে ফেলছি অফিসের, মোটামুটি অফিসে কাজই করছি আমি টানা 13 ঘন্টা। করার পর রাত্রে রান্না খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা। আবার সকাল 9টা থেকে অফিস, সো সকাল 7টার দিকে ঘুম থেকে উঠতে হয়েছে, রেডি রেডি হয়ে অফিসে গেছি, ক্লাস নিয়েছি, সব কিছু ওকে ডান। বিকেল 4টার পর থেকে এবার মাথার মধ্যে খারাপ করতে শুরু করছে, মানে লেফট আইজে যন্ত্রণা করতে শুরু করছে। দেন বাসায় এসে তখনও 3D প্র্যাকটিস করতেছিলাম, মানে ক্লাস রেকর্ড দেখতেছিলাম। পরে মনে হলো যে না, একটুখানি যদি রেস্ট না নিই আপনাদের ক্লাস নিতে পারবো না। তো এসে মনে হয় 40 মিনিট মতো ঘুমাইছি। এই যে ঘুমাইছি, এটা হয়ে গেছে আরো প্যারা। ওটা মনে হচ্ছে আমি এখন ঘুমাচ্ছি। সামটাইমস একটু প্রেশার হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, এটা ব্যাপার না, আপনাদের ক্লাস ভুলভাল শেখাবো না, এইটুকু ভরসা রাখতে পারেন। ওকে, তো ফটোশপে যে আসি, ফটোশপে এখন আমার ইন্টারফেস আর আপনাদের ইন্টারফেস সেম দেখাবে না। কিছু কিছু আমার এখানে এক্সট্রা অপশন আছে। এই এক্সট্রা অপশনগুলো চলে আসার কারণ আমার এটা হচ্ছে প্রিমিয়াম নেওয়া 6 মান্থের জন্য। তো এই জন্য আমার এখানে কি দেখাচ্ছে, এক্সট্রা অপশনটা দেখাচ্ছে। বাট যখন হচ্ছে আপনি চালাবেন আপনারটা ক্র্যাক ভার্সনটা, এই এক্সট্রা অপশনগুলো থাকবে না। ঠিক আছে, না থাকুক, আমার দরকার নাই। ফটোশপ কাজ করে সম্পূর্ণ রাস্টার বেসড, আমাদের ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর বেসড, ফটোশপ কাজ করে রাস্টার বেসড। বুঝতে পেরেছি? দুইটা দুই টাইপের সফটওয়্যার। এখন যদি মনে করেন যে মিস ইলাস্ট্রেটরে তো এরকম ছিল, ওরকম ছিল, ফটোশপে কেন হয় না, হবে না তো, কারণ দুটা তো দুই সফটওয়্যার। তো কখনো কোনো কাজ নিয়ে ইলাস্ট্রেটরের সাথে কম্পেয়ার করবেন না। যদি এরকম হয় যে আপনাকে ভেক্টর ডিজাইন করতে বলেছে, মানে পেন টুল দিয়ে দেখাচ্ছে ডিজাইন, কোনো ডিজাইন শেপ ডিজাইন করতে বলেছে, সেক্ষেত্রে আপনি অনায়াসে ইলাস্ট্রেটরে মুভ অন করতে পারেন। বাট ইমেজ রিলেটেড যত কাজ আছে, এই সব কাজগুলো আপনাকে কোথায় করতে হবে? ফটোশপেই করতে হবে। আপনারা কি আমার ফটোশপে করতে হবে। আপনারা কি সবাই আমার কথা শুনছেন? রেসপন্স করতে হবে তো, না হলে বুঝবো না আপনারা ক্লাসে আছেন কি না। জি ম্যাম, শুনছি শুনছি ম্যাম। জি 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 আচ্ছা। ম্যাডাম। ওকে ঠিক আছে, মানে কেউ একজন হ্যাঁ বা না কিছু বললেন। আমাদের তো ম্যাডামগুলার কথাই শুনি না, এখন ম্যাডামগুলা ক্লাসে এসে ঘুমাই না কি করে আমি এটাও বুঝি না। ম্যাম, হ্যাঁ দিছেন, থাক। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আমাদের ডকুমেন্ট সেটআপটা ইলাস্ট্রেটরের মতোই সেম অ্যাজ। ঠিক আছে, এখন ডকুমেন্ট সেটআপ আমরা কিভাবে করতাম? এই এই জায়গা থেকে যদি, মানে এই হোম পেজ থেকে যদি আমরা ডকুমেন্ট নিতে চাই, তাহলে আমরা কি প্রেস করে নিতে পারি, কোথা থেকে নিতে পারি? নিউ ফাইল। নিউ ফাইল থেকে। আর যদি ওপেনে চলে যাই তাহলে কি হবে? পুরনো ফাইল ওপেন। আচ্ছা, প্রিভিয়াস কাজ করে আমি সেভ করে রাখছি, সেটা আমি ওপেন করে কাজ করতে পারবো, তাই না? তো চলেন আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার আগে এখানে আমার অনেকগুলা কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে। এই যে নামের যে বারটা, এই বারটাকে কি বলে? ইলাস্ট্রেটরে কি বলতাম? কন্ট্রোল বার। চটকানা দিব একদম, এটা মেনু বার না? মেনু বার ম্যাম, মেনু বার, মেনু বার। এই এক মেনু বার বলতে গিয়ে মানে ঘাম ছুটে যাচ্ছে।
প্রত্যেকটা সফটওয়্যারের ইন্টারফেসের সব জায়গার নাম মনে রাখতে হবে, কারণ ইন্টারভিউ বোর্ডে গেলে কখন কোনটা নাম জিজ্ঞেস করবে বসবে আপনি নিজেও জানেন না। এই জন্য আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম আলাদা আলাদা করে ধরে আপনাদের কি করছি, জানাই দিয়েছি। শিখাই। হ্যাঁ, তো এই মনে থাকবে না কেন? এটা কোন ধরনের কথা? জীবনে নামের ওই লাইনটা পেজটা খুলেই দেখি না আর, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, চলেন আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই। নতুন ফাইলে আসার পর আপনার রিসেন্টে থাকবে সবকিছু ব্ল্যাঙ্ক, কারণ আমি রিসেন্ট ফাইল নিয়ে তো, নতুন যখন সফটওয়্যার ওপেন করবো আমি তো রিসেন্ট ফাইল নিয়ে কাজ করি নাই, তাই রিসেন্ট ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে চলে আসেন সেভড, আমি কোনো কিছু সেভড করি না, তো সেভের এখানে কোনো কিছু থাকবেও না। দেন আছে ফটো, ফটোতে গেলে কি হবে, আমার এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে, এই টেমপ্লেটগুলো আপনাদের থাকবে না, সো টেমপ্লেটের দিকে তাকায় লাভ নাই। ফটো শুধু আপনারা কোথায় কি পাবেন, এখানে কিছু ইন্টারফেস পাবেন। তারপরে আছে প্রিন্ট, প্রিন্টেরটাও আমরা জানি, প্রিন্টের এরকম কিছু ইন্টারফেস আমাদের ইলাস্ট্রেটরে ছিল। সো আমাদের তো কোনো কিছু নেওয়ার দরকার নাই, আমরা কি এখান থেকে ডিফল্ট নিয়ে কাজ করব না, আমরা কি করব, নিজেরা নিজের মতো করে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে আর্টবোর্ড নিয়ে কাজ করব। তো আমাদের কাজই হবে কাস্টমাইজ করা। আচ্ছা, তো এখান থেকে আমাদের ইউনিটগুলা কি কি আছে দেখেন তো। আমাদের ইলাস্ট্রেটরে যেসব ইউনিট ছিল এখানেও সেম ক্রাইটেরিয়ার ইউনিটগুলো আছে, তাই না? জি, সবগুলোই আছে। হ্যাঁ, তো জি ম্যাম। আমরা কি নিয়ে কাজ করি, পিক্সেল নিয়ে কাজ করি। এখন যদি আপনাকে বলে যে ফটোশপে কালার মোড কয়টা, ফটোশপে কালার মোড 5টা। এইটা কোশ্চিনটা ফটোশপে ম্যাক্সিমাম টাইম আসে যে ফটোশপে কালার মোড কয়টা, তো আমাদের ফটোশপে কালার মোড কয়টা, 5টা। 5টা। আমরা এখানে আরজিবি আর সিএমওয়াই কে ছাড়া অন্য কোনো কালার মোডে যাব না। যদি গ্রে স্কেলে যান তাহলে শুধু গ্রে কালার আর হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালার দেখাবে না। এখন এরকম করলেন যে আপনি কালার এখান থেকে কালার মোড চুজ করতে গিয়ে গ্রে কালার চুজ করলেন, পরে আমার কাছে ফোন দিয়ে কানাকাটি শুরু করলেন যে মিস ফটোশপে আমার কি হয়ে গেছে, আমার তো কালার আসতেছে না। আর আমি যদি এসে দেখি যে আপনি কালার মোড চেঞ্জ করছেন, তখন কি করব, আপনাকে জরিমানা হবে। চটকনা দিবে, চটকানা দিব। চটকনা দিবে। জরিমানা হবে। জরিমানা নিয়ে লাভ নাই, চটকানা দিতে হবে। এই চটকানার কথাটা মানে একটা পিচ্চির কাছ থেকে আমার শেখা। ওই পিচ্চিকে যদি বলা হতো যে বাবা বকা দাও, তো বলতো চটকানা দিব। ওর এই কথাটা আমার এত পরিমাণ মানে কিউট লাগে। যাই হোক, আঙুল টাঙুল বাঁকা করে, হাত বাঁকা করে বলে চটকানা দিব। আচ্ছা, তাহলে আমরা কোন কালার মোডে রাখবো, আরজিবি অ্যান্ড সিএমওয়াই কে। তো আমাদের ফটোশপে যেহেতু রাস্টার বেসড কাজ করা হয়, এখানে সিএমওয়াই কে কাজ কম করা হয়, এখানে ম্যাক্সিমাম কাজ করা হয় আরজিবি। যেহেতু আমাদের রাস্টার বেসড কাজ করা হয়, সো এটা কিসের কাজ করা হয়, আরজিবির কাজ করা Raster হয়। based। হ্যাঁ, রাস্টার বেসড যেহেতু তাই আরজিবির কাজ করা হয়। ঠিক আছে, এই যে আরজিবির কাজ করা হচ্ছে, সো আমরা ম্যাক্সিমাম টাইম কি করব, ছবি নিয়ে যেহেতু কাজ আমরা এটাকে আরজিবি রাখবো। আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে পারে, ব্ল্যাক থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, ট্রান্সপারেন্ট থাকতে পারে, কাস্টমও থাকতে পারে। কাস্টম বলতে কি আমরা নিজেদের মতো করে কালার চেঞ্জ করতে পারি, যেটা আমরা ইলাস্ট্রেটরে করতে পারতাম না, সেটা আমাদের ফটোশপে সম্ভব। বাট আমরা ওই যে হোয়াইট কালারের কাজ করে অভ্যস্ত, সো আমরা এখানে এসেও ঘুরে ফিরে হোয়াইট কালারেই কাজগুলো করে থাকি। ঠিক আছে, তো এখান থেকে কিছু না, জাস্ট আমরা কত সাইজের পেজ নিচ্ছি, আমরা একটা ওয়েবসাইট ভিউ পেজ নিব, যেটার উইথ হচ্ছে 1920 আর হাইট কত 1080। হ্যাঁ এটা তো ইউটিউবের থাম্বনেল। হ্যাঁ, ইউটিউবের থাম্বনেল বা ওয়েবসাইট ভিউ যে কোনো কিছু বলতে পারেন। রেজলিউশন আপাতত 300ই থাক, আর কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার দরকার নাই। আমরা ওরিয়েন্টেশনটা একটু ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে সুন্দর করে ক্রিয়েট। আমার ফটোশপ যখন ফার্স্টে আসবে তখন থাকবে এরকম, বুঝতে পেরেছি, ফটোশপ থাকবে এমন।
এখন ফটোশপের মেইন কাজ করা হয় লেয়ার নিয়ে। ফটোশপে মেইন কাজ কি নিয়ে করা হয়? লেয়ার নিয়ে। লেয়ার নিয়ে। এখন লেয়ার নিয়ে কি কাজ বা কিভাবে কাজ করা হয়? আমরা তো ইলাস্ট্রেটরে লেয়ার নিয়ে কাজ করি নাই, বা ইলাস্ট্রেটরে আমরা লেয়ার ওরকম দেখিও নাই। ইলাস্ট্রেটরে লেয়ার অটো চলে আসে, বাট ফটোশপে যারা 2022-এর নিচের ভার্সনগুলো ব্যবহার করবেন তাদের লেয়ারগুলো অটো জেনারেট হবে না। কি হবে? তাদের লেয়ার আলাদা আলাদা করে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? জি ম্যাডাম, তাহলে এবার হচ্ছে চলে ইলাস্ট্রেটর আমি যেটা যেটা ড্র করবো ওইটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, অটোমেটিক তাই তো? লেয়ার হয়ে যায়, বাট ফটোশপে ওকে। সবকিছু অটো লেয়ার হয় না। আমি একটা শেপ নিলে অটো লেয়ার চলেই আসবে, কিন্তু আমি যখন একটা ব্রাশ অ্যাপ্লাই করব তখন কখনোই অটোমেটিক্যালি লেয়ার হয়ে আসে না। তো এর জন্য আপনাকে কি করতে হয়? আলাদা করে লেয়ার নিয়ে কাজ করতে হয়। ফটোশপটার কাজ ওয়ার্ক স্পেস আমরা রাখি সবসময় অ্যাসেনশিয়ালে। আমরা ইলাস্ট্রেটর রাখতাম অ্যাসেনশিয়াল ক্লাসিক, আর আমরা এখানে রাখি অ্যাসেনশিয়াল। ঠিক আছে? এখানে কিন্তু ক্লাসিক বা অন্য কোনো কিছু নাই, আমরা থাকি অ্যাসেনশিয়ালে। ওকে, আমরা এই বারটাকে কি বার বলছি? টুলবার। টুলবার। এইটাকে কি কি প্যানেল বলতেছি? আমাদের ইলাস্ট্রেটরে কি নাম ছিল? কন্ট্রোল বার। কন্ট্রোল বার ছিল, বাট আমাদের এখানে এসে নামটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে এখানকার অপশন বার। কোথায় যেন আছে? এই যে অপশন, অফ করে দিলে এটা চলে যাবে। তাহলে উইন্ডোতে আমার কন্ট্রোল বারের নামটা কি? অপশন বার। অপশন বার। হুম। এরপরে চলে আসি আমার হাতের রাইট সাইডে। এই জায়গাটাকে কাস্টমাইজ করতে হবে। সবাই একটু নোটবুক নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসেন, কিছু জিনিস লিখবেন এখানকার এখানকার বিষয়ে। এখানে যে কাজ করি, এই যে কাজের যে জায়গাটা, এই জায়গায় শুধুমাত্র আমার 4টা এই প্যানেল থাকবে, ইভেন মাস্ট থাকবে। এরপরে যে প্যানেলগুলো আছে এগুলাকে টেনে হাতের রাইট সাইডে, যখন ব্লু কালার আসবে, ব্লু কালার আসার সাথে সাথে ছেড়ে দেন। এখানে আইকনগুলো সেট হয়ে যাবে। আমি কেন এই পাশের জায়গাটাকে ফাঁকা করছি? কারণ এই জায়গাটায় আমার অন্য বিষয় যেটা, যেমন আমি কি কি রাখতে পছন্দ করি? একটা হচ্ছে লেয়ার, একটা পাথ, আর অ্যাডজাস্টমেন্ট আর প্রপার্টিজ। এই যে লেয়ার, আমার যত লেয়ারের জায়গাটা বড় হবে তত আমার কাজ করতে সুবিধা হবে। প্রপার্টিজ, আমি যাই কাজ করতেছি আমার ইনস্ট্যান্ট চেঞ্জ দরকার হলে আমি যেন প্রপার্টিজে চলে আসতে পারি। অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কালারের বিষয়। আমার যত কালার নিয়ে কাজ করা বা কালার কারেকশন করা সবকিছু আমি অ্যাডজাস্টমেন্ট থেকে করি। আর পাথ, পাথের বিষয়টা আজকে থাক, এটা না বলি, কারণ এটা বলতে গেলে আমাকে অনেক কিছু দেখাইতে হবে। প্রথম ক্লাস যেহেতু আমাদের ফটোশপে, এত দূর গেলে মাথাটা ঘুরে যেতে পারে, দরকার নেই, বাদ। আমরা আজকে শুধুমাত্র শিখবো লেয়ারের কাজ, শুধু শিখবো লেয়ারের কাজ। এখন দেখেন এটা আমার কি হিসাবে আছে? ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে যত লেয়ার নিব, এখানে ক্লিক করলে সবকিছু কিভাবে আসবে? আমার নাম সুন্দর মতো করে দেখাইতে দেখাইতে আসবে। মানে লেয়ার একটা একটা করে ফোকাসড হতে হতে আসবে, বা একটা একটা করে লেয়ার হয়ে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা কখনোই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কাজ করব না। ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কাজ করব না, কারণ কি? ব্যাকগ্রাউন্ডের উপরে যদি কাজ করি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচড হয়ে যাবে। আপনি চাইলেও মুভও করতে পারবেন না, কালার চেঞ্জও করতে পারবেন না। বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমাদের প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে লেয়ার প্যানেলের একদম নিচের দিকে খেয়াল করার। নিচের দিকে আমার কিছু অপশন আছে, তার মধ্যে ডিলেটের পাশের অপশন দেখেন, প্লাস একটা আইকন দেওয়া। এই প্লাস আইকনের নাম কি? ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন লেয়ার 1 নামে আপনার একটা কি চলে আসছে? একটা লেয়ার চলে আসছে। এইটা হচ্ছে লেয়ার। আর লেয়ারের পাশে ছোট্ট করে যে একটা কি দেখাচ্ছে, পিএনজি টাইপের একটা ইমেজ দেখাচ্ছে। এই যে দেখেন, যখন আমি ব্যাকগ্রাউন্ডটার আইটা অফ করে দিচ্ছি আমার পিএনজি দেখাচ্ছে। এই ছোট্ট এরিয়াটা টুকুকে বলে থাম্বনেইল। কোন এরিয়াটুকুকে বলে? এই যে দেখেন, আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদের। এই ছোট্ট এরিয়াটুকুকে বলে থাম্বনেইল।
আমি যদি কখনো কাউকে বলি যে থাম্বনেইলে যান আর কেউ যদি এটা খুঁজে না পান, না চিনেন, তার খবর আছে, ক্লাস থেকে বের করে দিব। মাথায় থাকে যেন আমি যেটা যেটা স্ট্রিক্টলি বলি সেটা খুব ভালোভাবে ফোকাস করবেন, কেন করবেন এটা ইন ফিউচারে বুঝবেন। আচ্ছা, থাম্বনেইল আর এই পুরোটা কে বলছি লেয়ার। আমি যদি এখন বলি লেয়ার থাম্বনেইলে কাজ করতে, তখন আপনাকে কিন্তু এই থাম্বনেইলের উপরেই কাজ করতে হবে। আর যখন বলবো লেয়ারে কাজ করতে, তখন এই লেয়ারের বাইরে যেমন ফাঁকা জায়গা আছে এখানে ক্লিক করে লেয়ারের কাজ করতে পারেন। বুঝতে পারছি? জি ম্যাডাম। ওকে, প্রথম দিন ম্যাম আরেকবার রিপিট করলে ভালো হয়। ম্যাডাম বিষয়টা হচ্ছে লেয়ারও কাজ করা যাবে, থাম্বনেলও কাজ করা যাবে, হ্যাঁ, তাই তো? লেয়ারেও কাজ করা ওকে। যাবে, থাম্বনেইলেও কাজ করা যাবে। এটা হচ্ছে আমার থাম্বনেইল আর এটা হচ্ছে পুরোটা লেয়ার। আমি যখন বলবো লেয়ারে কাজ করতে, তখন এই ফাঁকা জায়গাটাই ডাবল ক্লিক করবেন। আর যখন বলবো থাম্বনেইলে কাজ করতে, তখন এই যে যে বক্সটা দেখছেন, যেটা আমি একটু আগে মার্ক করে দেখালাম, ওই বক্সটার মধ্যেই আপনাকে কাজ করতে হবে। বুঝে আসছে? আচ্ছা, লুৎফর স্যারের কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার কি মাইক্রোফোনের প্রবলেম আছে নাকি? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক ঠিক আছে। আমরা আজকে শিখব কালার অ্যাপ্লাই করা, মানে লেয়ার নেওয়া সাথে কালার অ্যাপ্লাই করা। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখন বর্তমানে ব্যবহার করব সিলেকশন টুল। কি ব্যবহার করব? সিলেকশন টুল। সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? কোনো কিছু সিলেক্ট করা। বাই দ্য ওয়ে, আমাদের যে ওয়ার্ক স্পেস আছে, এই ওয়ার্ক স্পেসের নাম কি বলেন তো? এই ওয়ার্ক স্পেসের নাম বলে ক্যানভাস। হচ্ছে ক্যানভাস। ক্যানভাস। হ্যাঁ ডক ক্যানভাস। হ্যাঁ, এই ওয়ার্ক স্পেসটার নাম হচ্ছে এখানে ক্যানভাস। আমাদের ইলাস্ট্রেটরের নামটাকে কি বলতাম আমরা? আর্টবোর্ড। ডকুমেন্ট। বোর্ড। আর্টবোর্ড বলতাম। আর্টবোর্ড। হ্যাঁ, এখানে কি বলছি আমরা? ক্যানভাস। 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 ক্যানভাস বলছেন। ওকে, তো নামগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো চলে আসি। দাঁড়ান একটু। আমরা এখন কি নিয়ে কাজ করব তাহলে? সিলেকশন নিয়ে কাজ করব। সিলেকশন বলতে, যখন আমি সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে ক্লিক করে ধরে টান দিলাম। ওকে, এই যে ক্লিক করে ধরে টান দিছি, দেওয়ার পর কি হয়েছে, এখানে একটা ডট এরকম ঝিরিঝিরি করে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে মানে কি, এই এরিয়াটুকু এখন আমার সিলেকশন মুডে আছে। যদি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে রাখি, এই সিলেকশনের মধ্যে যে কাজ করব সেটা আমার ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি ফাঁকা লেয়ারের উপর কাজ করি, আমি যখনই নতুন লেয়ার নেই, লেয়ারটা কিন্তু ফাঁকা থাকে। আমি যখন ফাঁকা লেয়ারের উপর কাজ করি, তখন কি হয়, আমার এখানে ওই ফাঁকা লেয়ারের উপর কাজ হয়। আর ফাঁকা লেয়ার মানে কি, আশেপাশে তো ফাঁকা লেয়ার, যেটুকু কাজ করব ওটুকুই দেখাবে। তবে দুটারই একটু কাজ দেখাই যেন বোঝা যায়, মানে পার্থক্যটা বুঝি। এখানে একটা ক্লিক করলাম, করার পর এখানে আমি কালার অ্যাপ্লাই করলাম। কিভাবে করছি এটা আমি বলছি। আবার এখানে একটা ক্লিক করলাম, করার পর আমি ফাঁকা লেয়ারটাকে ক্লিক করে কালার অ্যাপ্লাই করলাম। এখন দুটার পার্থক্য দেখি। আমি যদি চাই এই ফাঁকা লেয়ারটাকে বা এই লেয়ারটাকে মুভ করতে, দেখেন আমার এই লেয়ারটা আমি সিলেক্টও করতে পারছি না, মুভও করতে পারছি না। সম্ভব হচ্ছে না। জি না ম্যাডাম। বাট যখনই আমি এই যে ফাঁকা লেয়ারের উপর যে শেপটা আছে এটাকে ধরবো, আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। ইভেন আমি যদি এই লেয়ারটার আইটা অফ করে রাখি, তখন আমি দেখতেই পাচ্ছি যে আসলেই ওই শেপটা ছাড়া ওই লেয়ারের উপর আর কোনো কিছু নাই। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে জি ম্যাডাম। আমরা জি ম্যাম। কখনোই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব না। আমরা ব্যাক চলে যাই, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক চলে যাই। ধরেন আপনি আগে সিলেকশন করে ফেলছেন, সিলেকশন করে ফেলার পরেও আপনি চাইলে লেয়ার সিলেক্ট করে তারপরে কালার অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি কালার অ্যাপ্লাই। সবাই কোথায় ছিলাম?
আমরা সিলেকশন মোডে ছিলাম, তাই না? এখন এখান থেকে সিলেকশন করলাম, করার পর কি করব, একটা লেয়ার নিব, ফাঁকা লেয়ার। ফাঁকা লেয়ার নেওয়ার পর আমরা দুইটা কালার অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে কিন্তু কোনো স্ট্রোক নাই, স্ট্রোক আছে এই জায়গাটায়, দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার, সরি একটা ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। মিস, হ্যাঁ ক্লাস কি রেকর্ড হচ্ছে? হচ্ছে। ওকে। ক্লাস রেকর্ড হচ্ছে। তো এখানে চলে আসি। এখন আমাদের কি কি কালার অ্যাপ্লাই করতে পারি আমরা? ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ফরগ্রাউন্ড কালার কি থাকে, এখানে হচ্ছে ডিফল্ট অলওয়েজ উপরের দিকে ব্ল্যাক কালার থাকে আর নিচের দিকে হোয়াইট কালার থাকে, এটা হচ্ছে ডিফল্ট। আপনি এখানে ক্লিক করলে ডিফল্টে চলে আসবে। তো ডিফল্টে না রেখে আমি দেখাচ্ছি এখানে ডাবল ক্লিক করি, করে এখান থেকে আমি একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, চেঞ্জ করে নিলাম একটা কালার। আর আরেকটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। অ্যান্ড এই দুটার কাজটা কি, আমি কালার কিভাবে অ্যাপ্লাই করব? সিলেকশন রেখে অবশ্যই আমরা এখানে কি করব, একটা ফাঁকা লেয়ার নিব, মানে নিউ লেয়ার। নেওয়ার পর যদি অল্টার ব্যাকস্পেস বাটনটাকে ক্লিক করি তাহলে আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। সবাই একটু হ্যাঁ নোট করে রাখেন, অল্টার ব্যাকস্পেস দিলে, অল্টার প্রেস করে ব্যাকস্পেস, এটা তো ফরগ্রাউন্ড কালার হলো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে করব? এটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস। আপনি এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করেন, কি হবে, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সবাই কি নোট করছেন? জি ম্যাম। তাহলে আমরা ফরগ্রাউন্ড কালার কিভাবে অ্যাপ্লাই করছি? অল্টার প্লাস ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে অ্যাপ্লাই করছি? কন্ট্রোল ব্যাকস্পেস। আচ্ছা, এখন তো আমার সিলেকশন মোডে আছে, এটাকে ডিসিলেক্ট করতে হবে না? ডিসিলেক্ট করতে গেলে আমরা কিভাবে করি, সিলেক্ট থেকে এই যে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি, শর্টকাটটা কি কন্ট্রোল ডি। তো আমি এখানে ক্লিক করলে আমার এটা ডিসিলেক্ট হয়ে গেছে। দেখেন আমার নতুন যেহেতু ফাঁকা লেয়ারে নিয়েছি, আমি কি করতে পারছি, ইজিলি এটাকে মুভ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই, দেখেন আমি তো ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করছি, আমি এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করলাম, একটু গ্রিন টাইপের মধ্যে চলে গেলাম, কিন্তু আমার এখানে কালার চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এইটা আমার কোনো শেপ না, আমি এখানে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করেছি। যেখানে আমি সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করি, ওখানে আমি চাইলেও কালার চেঞ্জ করতে পারবো না। তবে অবশ্যই অল্টারনেটিভ মেথড আছে। কিরকম? আপনি এটাকে আবার সিলেকশন মোডে নিয়ে গিয়ে সিলেকশন করতে পারবেন। আমার এখানে যে থাম্বনেইলের বিষয়টা বললাম, এই থাম্বনেইলের উপরে যখন আপনি কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, এই থাম্বনেইলের উপরে যতটুকু অবজেক্ট আছে ওইটা অটো সিলেক্ট হয়ে যাবে। এখন কি এটা সিলেকশন হয়ে গেছে? আমি যদি আবার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কন্ট্রোল ব্যাকস্পেস, দেখেন আমার ওটা কালার চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল ডি, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি বিষয়টা? একটু প্যাচালো, একটু প্যাচালো, বাট একটু মনোযোগ দিয়ে দেখেন। ধরেন এটা আমি কালার চেঞ্জ করব, আমি কি করব, আগে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নিলাম। ওকে, এখন এই যে যে শেপটা আছে, এই শেপটাকে আগে আমাকে সিলেকশন মোডে নিতে হবে, তারপরেও কালার কাজ করবে। সিলেকশন মোডে না নেওয়া পর্যন্ত আপনি চাইলেও যত কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ হবে না। ঠিক আছে?
তো সিলেকশন মোডে নেওয়ার জন্য কি করতে হবে আমাকে? কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের উপরে একটা ক্লিক করতে হবে। কন্ট্রোল প্রেস করে থাম্বনেলের উপর একটা ক্লিক করলে আমার ওই থাম্বনেলের মধ্যে যতগুলো শেপ থাকুক সবগুলো সিলেকশন হয়ে যাবে, অটো সিলেকশন হয়ে যাবে। লেয়ার লেয়ার থাম্বনেলের উপরে? হ্যাঁ অবশ্যই, লেয়ার থাম্বনেলের উপরে ক্লিক করলে এটা অটো সিলেকশন হয়ে যাবে। কি প্রেস করে ক্লিক করব? কন্ট্রোল প্রেস করে ক্লিক Control। করব। হ্যাঁ, এবার আসার পরে ওই যে আগে যেভাবে কালার অ্যাপ্লাই করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করেছিলাম কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, আবার আপনি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করেন। সরি, লেয়ার সিলেক্ট নাই, দেখেন লেয়ার সিলেক্ট নাই দেখেও কালার অ্যাপ্লাই হচ্ছে না। লেয়ারটাকে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে। এবার কন্ট্রোল ব্যাক স্পেস দেন, দেখেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পেরেছি এবার? ফটোশপের ফার্স্ট ইয়ার ক্লাসটা রেকর্ড বারবার দেখবেন। এই জন্য এত ডিটেলসে বলছি, আর রেকর্ডও দিয়ে দিব। So, এটা ছিল ম্যাম আমার। হ্যাঁ বলেন। ম্যাম যদি আমরা ভুল করে কোনো মানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ফেলছি, তারপরে কালার অ্যাপ্লাই করছি, এখন ওটাকে কি কোনোভাবে লেয়ারে নেওয়া যায় পরবর্তীতে? না। ব্যাকগ্রাউন্ড তো নড়াচড়া করানো যায় না, ওটাকে তো একদম স্থির থাকে হুম। ও। তার মানে লেয়ার আমাকে নিতেই হবে, লেয়ার হ্যাঁ, ছাড়া কাজ লেয়ার করা যাবে এখানে না। ব্যাকগ্রাউন্ডের উপরে কাজই করবেন না। যত যা কাজ হবে দুনিয়ার সবকিছু হবে লেয়ারের উপর, ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কিছু হবে না। ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, তো চলেন এটাকে আমি একটু ডিলিট করে দিই। আবার আমি সিলেকশন টুলে ব্যাক যাই। এই একটা সিলেকশন টুল নিলাম। এখন আমি চাচ্ছি উপরে এই দুই জায়গায় একটু অ্যাড করতে, মানে আমার উপরের এটুকু অ্যাড হবে, আবার এটুকু অ্যাড হবে। দেখেন আমি কিন্তু আলাদা করে যখনই ক্লিক করে টান দিচ্ছি ওখানেই সিলেকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমার আগের সিলেকশনটা চলে যাচ্ছে। তো আগের সিলেকশনটা যেন চলে না যায় তার জন্য সিলেকশনের পাশে এখানে কি মোড আছে? অ্যাড টু সিলেকশন। আমি যদি এখানে এখন ক্লিক করি, দেখেন আগেরটাও থাকতেছে, পরেরটুকু কি হচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে। এই যে আগেরটুকুও থাকছে, পরেরটুকু অ্যাড হয়ে যাচ্ছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের উপরে কালার অ্যাপ্লাই করব। নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দিলাম। কি হলো? আমার যেটুকু আমার শেপ ছিল বা আমি ড্র করছি ওটুকু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পেরেছি? নতুন লেয়ারের কোনো শর্টকাট আছে ম্যাডাম? না, নতুন লেয়ার আপনাকে এভাবে নিতে হবে, নিবেন, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এখন আমার সিলেকশন মোডে আছে, ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। এখন যেহেতু আচ্ছা, এখন যদি আমরা প্লাস করছি, আমরা চাইলে কি মাইনাস করতে পারি না? এই পারি। আমরা যেখানে প্লাস করতে পারি সেখানে মাইনাসও করতে পারি। তো মাইনাস কিভাবে করব? চলেন এই লেয়ারটা ডিলিট করে দিই, দরকার নেই, নতুন একটা লেয়ার নিলাম। আমরা এখানে শেপ নিলাম, এর পাশেরটা আছে কি? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, তার মানে মাইনাস। আমি যদি এখান থেকে ক্লিক করি ওইটুকু দেখেন মাইনাস হয়ে ভিতরে চলে আসছে। যেটুকু ক্লিক করে টান দিচ্ছি কি হচ্ছে? মাইনাস হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে। আমার কেমন একটা শেপ হয়ে গেল না? এখন আপনি এটার মধ্যে কালার অ্যাপ্লাই করলে যে যতটুকু শেপ ততটুকুর মধ্যে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আবার অ্যাড শেপে গেলাম, মানে নর্মাল শেপে গেলাম। যাওয়ার পর এটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি? কমন এরিয়াটুকু থাকবে, বাকিটুকু চলে যাবে। এই যে কমন এরিয়াটুকু আছে, বাকিটুকু রিমুভ হয়ে গেছে। তো এটা আমরা শর্টকাটেও করতে পারি, শুধু সাবস্ট্রাক্টটা ইন্টারসেক্টটা শর্টকাটে হবে না। বাট ধরেন আমি একটা শেপ নিলাম, এখন যদি আমি প্লাস করতে চাই তাহলে শিফট প্রেস করে ক্লিক ড্র্যাগ করব, শিফট প্রেস করে ড্র্যাগ করব, তাহলে কি হবে? অ্যাড হবে। আর যদি মাইনাস করতে চাই তাহলে অল্টার প্রেস করে ড্র্যাগ করব, কি হবে? তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস মাইনাসের বিষয়টা বুঝতে পেরেছি। এখন আপনি কালার অ্যাপ্লাই করেন, এই যে কালার অ্যাপ্লাই হয়ে গেল। এটা ছিল রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। ঠিক এরকমই ইলিপস টুল আছে, এই যে ইলিপস, সেম অ্যাজ ওইটা ছিল স্কোয়ার আর এটা হচ্ছে রাউন্ড।
আমি যদি শিফট প্রেস করে নেই তাহলে কি হবে, অ্যাড হবে। আর যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে কি হবে, মাইনাস হবে। একটা মিকি মাউসের মাথা হয়ে গেল না, টমের মাথা হয়ে গেছে। ম্যাম জেরির মাথা হয়ে গেছে, কালারটা জেরির মতো। কালারটা জেরির মতো, তাহলে টমের মতো করে দিই, ব্লু কালার করে দিই। ওকে, এই দুটার কাজ কি আপনাদের মানে বুঝতে পেরেছেন? আপনারা সবাই নিতে পেরেছেন এরকম কিছু? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা চলেন এবার আমরা কিছু একটা বানাই, তাহলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। আমরা ইলাস্ট্রেটরে তো ফার্স্টেই কি শিখেছিলাম, ইমোজি বানানো শিখেছিলাম, তাই না? এখানেও আমরা ইমোজি বানানো শিখব, কিভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে। চলেন ফার্স্টে আমরা একটা শেপ নিব, এই নিলাম, একটু বড় সড়ো ইমোজি হবে। শেপ নেওয়ার পর কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমার কোনো লেয়ার আছে? নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। নিউ লেয়ার লেয়ার নিতে হবে ম্যাম। ওকে, নিলাম নিউ লেয়ার, নেওয়ার পর ওকে, কন্ট্রোল ডিলিট। ব্যাক স্পেস। হ্যাঁ, ডিলিট বাটন প্রেস করলেও আসবে, ব্যাক স্পেস বাটন প্রেস করলেও চলে আসবে। ওকে, এটাকে এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি ওর চোখ নিব, এখানে একটা চোখ নিব। এই যে চোখ নিলাম, বা দেখা যাচ্ছে যে আমি এখানে ড্র করে ফেলছি, বাট আমার এটা চোখ হবে, আমি উপরের দিকে কিভাবে নিব? এটা আরেকটা লেয়ার নিতে হবে ম্যাম। না, এটা এই সিলেকশনটা মুভ করা যায়। আমি শিফট প্রেস করেই আছি, শিফট প্রেস করে আছি। শিফট প্রেস না করলে কি হবে, আমার রেশিও নষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো আমি শিফট প্রেস করেই আছি। এখন যদি এই শিফট প্রেস করে ধরে রেখে, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, মাউস না ছেড়ে যদি আপনি স্পেস বার ক্লিক করেন তাহলে আপনি সিলেকশনটাকে মুভ করতে পারবেন, স্পেস বার। ঠিক আছে, এবার এখানে গিয়ে যদি আমি কোনো কিবোর্ড কমান্ড দিয়ে কাজ করি তাহলে আগে মাউস ছাড়বো, তারপরে কিবোর্ড ছাড়বো। যদি কোনো কিবোর্ড কমান্ড দিয়ে কাজ করি তাহলে মাউস ছাড়বো আগে, তারপরে কিবোর্ড ছাড়বো। তো যেহেতু আমার এখানে কালার, আমি উপরের দিকে একটু হোয়াইট কালার করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, নিউ লেয়ার নিতে হবে, নিলাম। নেওয়ার পর এখানে আমি কি করব, ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অল্টার ডিলিট, ব্যাক স্পেস। চলে আসছে, কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে কি করতে হবে, ধরেন আমার এটা কাজ হয়ে গেছে, এটাকে ধরে আমি অল্টার আর শিফট প্রেস করে আরেকটা কপি করে নিতে পারি, অথবা কপি করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই যে দেখেন, শিফট প্রেস করে ধরে শুধু টান দিব, আমার কি হয়ে গেল, দুইটা চোখ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, মুখ আঁকাতে হবে। তো চলেন আমরা মুখ আঁকাই, এই যে দিলাম। এই যে দিলাম মুখ আঁকায়। এখন আমি চাচ্ছি হাফ রিমুভ করে দিতে, কিভাবে দিব, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে যাই, যাওয়ার পর এই যে সিলেকশন, অল্টার প্রেস করে হাফ কেটে দিব। অল্টার প্রেস করে কি করলাম, হাফ কেটে দিলাম। দেওয়ার পর এখানে এখন হ্যাঁ সাবস্ট্রাক্ট করলাম। এখন আমি আবার কালার অ্যাপ্লাই করব, কোনটা, ফরগ্রাউন্ডের কালারটা। ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল টি, আমার ইমোজি ডান। বুঝতে পেরেছি? ম্যাডাম আমি যদি ভুল করে না থাকি, আপনি এই যে একটা কমান্ড বলছিলেন যে অল্টার প্লাস ব্যাক স্পেস হচ্ছে ফরগ্রাউন্ড কালার, কিন্তু আপনি এখন বললেন যে অল্টার প্লাস ডিলিট। অল্টার ডিলিট আর ব্যাক স্পেস সেম কাজ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমি, আমার হাতে যেহেতু সময় আছে, 10 মিনিট সময় দিলাম, আপনারা এই কাজটা করবেন, প্র্যাকটিস করবেন, ইভেন সবাই। জাস্ট কি করছি, লেয়ারটাকে ধরে ডিলিট করে দিয়েছি। এখন এই লেয়ারের নিচে যদি আমি লেয়ার নিতে চাই তাহলে তার আগের লেয়ারটাকে সিলেক্ট করে আমাকে নতুন লেয়ার নিতে হবে। তাহলে কি হবে, হ্যাঁ বলেন।
যে লেয়ারটা ডিলিট করবো ওইটাকে আবার ফেরত আনা যাবে? কন্ট্রোল জেড একবার, তাছাড়া আর ফেরত আসবে না। ঠিক আছে, আর আপনি যদি এখানে আইটাকে অফ করে রাখেন সেক্ষেত্রে আপনি ওটা পরবর্তীতে ব্যাক নিয়ে আসতে পারেন, জাস্ট ক্লিক করলেই আবার ফেরত চলে আসবে। ক্লিয়ার? ম্যাডাম এই যে একটা চোখ আঁকার পরে আরেকটা চোখ দিয়ে নিছেন কপি করে, সেটা কিভাবে একটু কাইন্ডলি কন্ট্রোল দেখাই দেন। জে। কন্ট্রোল জে কপি হইছে, পরে কি এটা ডিসিলেক্ট করব? ডিসিলেক্ট তো না, ওটাকে টেনে হাতের ডান দিকে নিয়ে নিব। বা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল জে দিয়ে তারপরে শিফট সিলেক্ট ধরে না, নিয়ে ওইটা আসবো? জাস্ট আমি সিলেকশন মোডে রাখি না, তো জাস্ট আমি ক্লিক করছি, ক্লিক করে জি, কন্ট্রোল জে প্রেস করছি, করার পর এই যে আচ্ছা। আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, ও এটা কি শিফট ধরে নেব নাকি এমনি মুভ টুল নর্মালি দিয়ে ধরে নিব? মুভ টুল, আপনি জাস্ট মুভ টুল ধরে টানলেই চলে যাবে। যদি আমি লম্বালম্বি নিতে চাই তখন আমাকে শিফট প্রেস করতে হবে। জি জি, বুঝতে পারছি। ম্যাম হ্যাঁ, শোনা যাইতেছে না কিছু। কি শোনা যাচ্ছে না? ও না, আপনি কথা বলতেছেন না, আমি বলছি যে হয়তো আমার নেটের সমস্যার কারণে শোনা যাইতেছে হ্যাঁ, না। আপনার নেট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, জি চলেন ওকে, ডান ম্যাডাম। এটাকে এখন আমরা একটু এক্সপোর্ট করা শিখে নেই। ঠিক আছে, ফার্স্ট আমাকে কি করতে হবে? অবশ্যই মেইন ফাইল সেভ করতে হবে। চলে যাব ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজে যাওয়ার পর কোথায় যাব? আপনি যেখানে সেভ করতে চান সেখানে জাস্ট আপনার সেভ করে ফেলতে পারেন। নাম দিলাম ডেমো। ডেমো দিয়ে আমি এখানে একটা সেভ করে নিলাম, ডেস্কটপেই সেভ হয়ে গেল। এবার আমি যাই, কি করব? ফাইল থেকে আবার যাব এক্সপোর্ট, মানে আমাকে তো জেপিজি বের করতে হবে। নর্মালি শুধু যদি আমি পিএস ফাইল সেভ করে রাখি বা পিএসডি ফাইল সেভ করে রাখি তাহলে কি হবে? না, আমাকে জেপিজি ফাইল সেভ করতে হবে শেয়ার করার জন্য। সো যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, বা আপনি সেভ ফর ওয়েব লেগেসিতে যেতে পারেন, বাট আমার কাছে মনে হয় ইমেজের জন্য এক্সপোর্ট অ্যাজই বেটার। এক্সপোর্ট অ্যাজে গেলাম, আমার এখান থেকে কোয়ালিটিটাকে 6 থাকে, অ্যাজ ইউজুয়াল আমরা 7 করে দিব। আর যদি এখানে আমাদের পিএনজি থাকে তখন আমরা কি করব? এটাকে জেপিজিতে কনভার্ট করে দিব। ঠিক আছে, কনভার্ট করে দিলাম। আমার নিচে আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই, জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। কোথায় এক্সপোর্ট করবেন সেটা আপনি দেখাই দেন। দিলাম এক্সপোর্ট, এখন আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে। কি এক্সপোর্ট হলো? এইটা ছবি চলে আসছে। এখন এই ছবিটা কি করবেন? আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। ম্যাম বলেন। আমাদের কি কোনো হোমওয়ার্ক থাকবে না? এটা কোন ধরনের কোশ্চেন হয়ে গেল? বিশ্রী ধরনের। মানে কোশ্চেন করার একটা লিমিট থাকে। হ্যাঁ, মিস প্রজেক্ট কি আরেকটু লেটে নিবেন? না, প্রজেক্ট এই যে শুরু করব, কিছুক্ষণের মধ্যেই শুরু করব। কেন? এই যে আমার কারেন্ট নাই তো ল্যাপটপ অফ হয়ে যাইতে পারে তাই। ওকে, সো এখন দেখেন, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো তো আমাদের দরকার নাই। ধরলাম লেয়ারগুলা, প্লিজ প্রেজেন্টটা একটু নাম বলে যান। প্লিজ জুয়েরি আক্তার মাইশা। হোমওয়ার্ক, ও হোমওয়ার্ক তো ছিল না। মাইশা, ম্যাম হোমওয়ার্ক তো আজকে সবাই ডান দিবেন না? হ্যাঁ। কেননা হোমওয়ার্ক তো আমরা করছি, এনভেলপ ডিজাইন, এই ডিজাইন ছিল না, প্যাকেজিং ডিজাইন, হুম, ওটা তো আচ্ছা, করছি। তারপর প্রজেক্ট জমা চলেন দিলাম। আমরা একটা নতুন লেয়ার নেই। নেওয়ার পর এই টুলের নিচেই আছে আরেকটা টুল, সেটা হচ্ছে ল্যাসো টুল। কি টুল? ল্যাসো টুল।
ল্যাসো টুলটার কাজ হচ্ছে আমি এরকম করে ক্লিক করে যে কোনো শেপ ড্র করতে পারি। ধরেন আপনি একটা ক্লিক করে এরকম করে যে কোনো শেপ ড্র করলেন, করার পর কি প্রেস করব, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এই জায়গায় চোখ মুখ আঁকায় দেন, দিলে কি হবে, আপনার আরেকটা ইমোজি। সুন্দর ইমোজি তৈরি হয়ে যাবে। এখানে একটা চোখ মুখ দেন, এখানে একটা চোখ মুখ দেন, দিয়ে একটা ইমোজি তৈরি করে ফেলেন। ম্যাম এইটার এটা জন্য তো গ্রাফিক্স ট্যাবের এটা দরকার। হচ্ছে ফ্রি হ্যান্ড, হ্যাঁ, ঠিক আছে? এটা মাউসে অতটা ভালো হবে না। না হইলে এখন কি আমি সবারটা একটা একটা করে কিনে দিয়ে আসবো? আমি নিজেই জি চালাই ম্যাম, না। দেন 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 ম্যাম, ভালো হবে। দেখেন এখানে কিন্তু আমি কি করছি, ডিলিট করে দিয়েছি, যে সিলেকশন করছি, সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেই, এই যে দেখেন মাঝখানে ফাঁকা। তো আপনি চাইলে কি করতে পারেন, আপনি ল্যাসো টুল দিয়ে কোনো জায়গা এভাবে সিলেকশন করে লেয়ারটাকে সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিটও করে দিতে পারেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে। এন্ড এগুলা দিয়েই আপনারা কি করবেন, অসংখ্য অসংখ্য ইমোজি তৈরি করবেন। আচ্ছা আর আমি ফটোশপে বসলে আমার কাজ হচ্ছে এটা। ম্যাম, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? খুবই কাটা কাটা আসতেছে, আমি আপনার কথা বুঝতে পারছি না। হ্যালো, বলেন বলেন। ওটা দিলেন, ফাইল সাইজ 1 জিবি হয়ে গেছে ম্যাম। ফাইল সাইজ কত জিবি হইছে? 1 জিবি। কেমনে? ওটাই তো বুঝতে পারতেছি না, 950 এমবি হয়ে গেছে। এখন এটা আপলোড দিতে গিয়ে অনেক প্যারা খাইছি। জিপ করছেন জি? আল্লাহ, কি বলেন আপনি? ভাই ডিজাইন হয়তো খুবই অ্যাডভান্স, 3D মোশন টোশনও আছে ডিজাইনের ভিতরে। না, মোশন টোশন তো নেই। আপনি আপনার তাহলে করলেন কি, 1 জিবি বানাই দিলেন, একটা মুভি হয়ে যায় 1 জিবিতে। ওইটাই তো, কিভাবে এত এমবি আসলে বুঝলাম না। আর আপনি মাত্র 13টা ডিজাইনে আপনি 1 জিবি বানাই দিচ্ছেন, তাহলে বোঝেন আপনি কতটা অসামান্য ব্যক্তি। কতটা অসামান্য ব্যক্তি না? কালকে সারা রাত চলে গেছে ওইটা আপলোড করতে করতে। হায় রে কপাল। পরবর্তীতে কিছু পরিবর্তন করে আবার সেভ করছি, তাও দেখছেন সাইজ। ওটা কি পাওয়ার পয়েন্ট দিয়ে করছেন? না না, ওই যে বুশিয়ার ডিজাইন নরমালি। ব্রুশিয়ার ডিজাইন নরমালি এত বড় কিভাবে হয়? মানে এআই ফাইলটাই অত বড়? এআই ফাইলটাই। নো ওয়ে। ওরে বাবা। ইমেজ নিছেন ব্রুশিয়ার ডিজাইনে, ওগুলো সাইজ কত বড় বড়? ওইটা ঠিক জানি না, আমি আমি ইমেজ নিছি। আমি এত দূর দিয়ে কাজ করছি, আমার জীবনে এত বড় ফাইল হয় নাই। সো বোঝা মুশকিল যে কেন আপনার এরকম এত বড় ফাইল হচ্ছে। এটা ভালো আসে নাই, সো এটা ডিলিট। ম্যাম কি করতেছেন? আমি বসে বসে খালি জেনারেট করি। এআই এআই এআই। ইয়াস। আপনি এখানে ম্যাম যদি আমি সুন্দরভাবে প্রম্পট দিয়ে দেন একদম A to Z, তাহলে দেখবেন যে এমন করে আপনাকে সবকিছু বানাই দিবে। আচ্ছা ম্যাম, ইউজ করবনি হোমওয়ার্কে। ম্যাম আপনার ইয়ে সফটওয়্যার একটা পেইড না? হুম। আমাদের গুলাতে কি হবে? না না না, এই জন্য তো বলছি। ম্যাম হ্যাঁ খেলা শেষের পরে আমার একটু এটা দেখেন মেসেজটা, হুম। নাইলে তো ম্যাম আমার টাকা জোগাড় করতে হইব না। না, এটা মেসেজ আমি দেখবো না, চেক আউট করাবো আইটি ডিপার্টমেন্টকে দিয়ে, তো এটা কালকে। হ্যাঁ ম্যাম, কারণ আমার নাইলে তো পিসিতে এই ল্যাপটপে তো তাহলে কাজ হইব না।
জিৎ কি মোশন গ্রাফিকে কনভার্ট হয়ে গেছো ডিপ্লোমাতে? সেটা ম্যামের উপর নির্ভর করে। আমি কি করব? এই যে ম্যাম, আপনি যদি মনে করেন দোয়া করেন তাহলে তো মোশনেও যাইতে পারি, ইউআই ইউএক্স ও যাইতে পারি। আপনার যেদিকে দু চোখ যায় আপনি ওদিকে যান। দেখেন আমার ছবি দিয়ে দিয়েছে, জাস্ট প্রম্পট জেনারেট করে দিলাম, আপনাকে ছবিও দিয়েছে, ভেক্টরও দিয়েছে। আপনি চাইলে এটাকে ধরে এখানে টেন্ট কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ম্যাম, হ্যাঁ, অ্যাডোবির যে এই যে এআইটা, এইটার থেকে ফায়ারফ্লাইতে ভালো হয় না? ফায়ারফ্লাই তো আরেক জিনিস আর এটা আরেক জিনিস। এটা তো ছোট মোটো মনে করেন গ্যাপ বা ছোটখাটো শেপ ই করা যায়, দেখছি আপনি ওইটা ভালো হয়। আপনি প্রম্পট জেনারেট করলে এখানেও খুব সুন্দর করে আপনাকে অনেক কিছু দিতে পারবে। দেখি অরেঞ্জ টেন্ট দেয় কিনা। আর ফটোশপে যখন খুব তো বসা হয় না, যখন বসি তখন এই যে এই আকাশগুলো বেশি করে করা হয়, ভালো ম্যাম লাগে। এর মজাই তো হইছে ওইটা, এর মজাই হইছে ওইটা। হ্যাঁ, ভালো লাগে। ইভেন ছোটখাটো কোনো ইমেজ দেখা যাচ্ছে সাইডের কোনো, হ্যাঁ, অরেঞ্জ কালারে আপনাকে টেন্ট দিয়ে দিয়েছে, বাট টেন্টটা খুব একটা ভালো দেয় নাই। আপনি চাইলে এটা আবার চেঞ্জ করতে পারেন, আবার নতুন করে জেনারেট করতে পারেন। এই যে আবার জেনারেটে ক্লিক করলে আবার ও জেনারেট করে শুরু করে দিবে। তো ছোট ছোট জিনিসগুলো আসলে খুব সহজে চেঞ্জ করা যায়। ইভেন যারা প্রিমিয়াম চালায় এদের আরো ভালো কিছু দিক আছে যেটা আমরা খুব মানে ভালোভাবে ফিল করি বা মজা মজা করে কাজ করতে পারি, এই জন্য আর কি। আবার যদি এখান থেকে রিমুভ করে দিতে চান আপনি বলেও দিতে পারেন। কিন্তু ম্যাডাম আমরা কিভাবে করব? আমাদের তো জেনারেট হবে না, কিভাবে কিনবো বা কি করব? পারচেজ করতে পারেন, পারচেজ করা, অথবা দেখা যাচ্ছে যে আপনি জেনারেটে পরে যেতে পারেন। আগে আপনার বেস যখন গড়ে যাবে এরপরে যাইতে পারেন জেনারেটে। মানে ও রিমুভই করে দিছে, ইভেন কত ক্লিন ওয়েতে রিমুভ করছে। 3টা দিছে ছবি, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো কিছু ছিল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফটোশপের এইটার মজা। সমস্যা নাই, এগুলা দেখে লাভ নাই, আপনারা ইমোজি করবেন। ইমোজিটা মেন দরকার। আগে ফটোশপ শিখেন, তারপর দেখবেন জেনারেট কেন, অনেক কিছু আপনি নিজেই করতে পারতেছেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। চলেন আপনাদের নাম জি প্রেজেন্ট ম্যাম। করে ফেলি। খাদিজা আক্তার।